নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে প্রোগ্রামটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে নাভির বিষয়। যেটা নাভির বিষয়ে একটা আগে প্রোগ্রাম করছিলাম যেটা শরীর স্বাস্থ্যের জন্য, কিন্তু আজকে যেটা করছি, নাভি আমাদের শরীরে এমনই একটা চাবি যার দ্বারা আমাদের সমস্ত রকম শরীর স্বাস্থ্য, আয় উন্নতি, মানে সমৃদ্ধির চাবি এটাকে বলা হয়। আমরা মায়ের পেট থেকে পেয়ে থাকি এমন একটা অমূল্য, যেটা এমন একটা অমূল্য উপহার মায়ের পেট থেকে পেয়ে থাকি, যেটার থেকে আমরা বহুত কিছু পেয়ে থাকি। যেমন আমাদের ঋষিমুনিরা বলে গেছেন, যারা নাভির উপরে এমন কিছু প্রয়োগ, এমন কিছু জিনিস বিভিন্ন রকম প্রয়োগ করে আমরা বহুবিধ রোগ থেকে মুক্তি পেতে পারি, এবং তার সাথে সাথে আমরা আর্থিক দিক দিয়ে ভীষণ উন্নতি করতে পারি, এবং পারিবারিক সুখ শান্তি তো অবশ্যই নিশ্চয়ই পেতে পারি। এবং কাউকে যদি আকর্ষিত করতে হয়, আকর্ষণ বাড়াতে হয় নিজের, তার জন্য নাভির প্রয়োগ লাগে। তাতে কী হচ্ছে, আমি আজকে যে প্রোগ্রামটা করছি বেশি নাভির বিষয়ে কিছু বলছি না। আমরা সকলেই জানি যে নাভির মধ্যে আমাদের 72,000 শিরা, যে আমাদের পুরো বডিতে পুরো ঘুরে থাকে। এই 72,000 শিরাকে যদি জাগৃত করা হয়, তাহলে জেনে রাখুন আমাদের জীবনে কোনো রকম অবনতি ঘটবে না, উন্নতি আমরা পেয়ে থাকবো। মানে এত সুন্দর ব্যাখ্যা করা রয়েছে নাভির বিষয়ে, আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যদি আর্থিক কষ্ট যাচ্ছে তাহলে নাভিতে বিভিন্ন রকম দ্রব্যাদি লাগিয়ে আমরা বিশাল বড় উন্নতি করতে পারি। বিশ্বাস রাখুন, এটা বিশাল ভালো। আপনাদের আমি উপায়গুলো বলছি, শুনতে থাকুন, নিশ্চয়ই ভালো ফলাফল পাবেন। সর্বপ্রথম আপনাদের জানাই, যেটা আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, ঘাবড়িয়ে যায়, নার্ভাসনেসটা প্রচুর চলে আসে, হাত পা যেমন হচ্ছে ফুলে যায়। কেন হয়? সামনের মানুষের সামনে গিয়ে এমন একটা ইমপ্রেশন নেগেটিভ পড়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি যে আমার ইমপ্রেশনটা নেগেটিভ পড়ছে। আপনার প্রেজেন্টেশন হয়তো সেই মানুষের সামনে প্রভাবহীন হয়ে যাচ্ছে। নাভিতে আমি এমন একটা সহজ ক্রিয়া বলবো আপনাদের, এতে কিছু লাগাতে হবে না, সুন্দর দেখবেন আপনার ফলাফল পাবেন। নার্ভাসনেসকে তো এত সুন্দরভাবে কাটিয়ে দেবে। মানে এই প্রয়োগ করে আপনি যার কাছে কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, বা আপনার মনের মধ্যে সব থেকে বড় কমজোরি হয়ে গেছে, যেটা আপনাকে কমজোর করেছে, সব ভয় দূর করে দেবে। এত সুন্দর প্রভাবশীল মানে উপায়টা বলবো, সেটা করে আপনার 100% আমি বলতে পারি, যারা করবেন দেখবেন, বিশ্বাস রাখতে পারেন। আমার প্রত্যেক কথাটা আপনি বিশ্বাস রাখুন। আমার কথা নয়, এগুলো হচ্ছে আমাদের শাস্ত্রের কথা। আমি শাস্ত্রের কথাগুলোকেই আপনাদের কাছে তুলে ধরি। তাহলে কি করবেন, উপায়টা কী করবেন, নিজের বাম হাতের মধ্যমা আঙুল নিয়ে সেটা কী করবেন, নিজের নাভিতে রেখে, পুরুষ হোক নারী হোক, যে সবাই করতে পারে, আপনার মন্ত্র একটা বলতে হবে, শুধু 3 বার বলতে হবে। দেখুন কী সুন্দর মজা পাবেন আর কী সুন্দর ফলাফল পাবেন। মানে আপনার ভেতরে যে হ্যাজিটেশন, যে সামনের লোকের সামনে আপনার কী ইমপ্রেশন পড়বে, সেটাই নিয়ে আপনি হ্যাজিটেট করছেন, যে না এটা আমি যেতে পারবো না, আমার ওর কাছে গিয়ে কোনো কাজ হয় না, ও আমাকে তাড়িয়ে দেয়, এই করে সেই করে, এগুলো তো হয় অনেকবার। তাহলে কি করবেন, একটা মন্ত্র শুধু বলছি, আপনার ছেলেরা বলতে পারেন ওম পূর্ণম মানে পূর্ণ হয়ে গেল, ওম পূর্ণম। আর মেয়েরা বলতে পারেন নম পূর্ণম। তারপরে আপনি আঙুলটাকে যে নাভিতে রেখেছে 3 বার সেটা বললেন, তারপর সেই বাঁ হাতেরই মধ্যমা আঙুলের নাভি, ছেলেও পুরুষও সবাই করতে পারে, মেয়েরাও করতে পারে। সেটা আপনি কী করবেন, বাচ্চারাও যদি আছে কোনো টিচারের সামনে যেতে তাদের ভয় লাগে, যে খুব স্ট্রিক্ট টিচার আছে, ওর সাথে কথাই বলতে পারবো না, কিন্তু আপনি দেখবেন সবার ক্ষেত্রে আমি বলছি, সে বাচ্চার থেকে নিয়ে বৃদ্ধ মানুষ অব্দি হোক না, ওম পূর্ণম ছেলেরা বলবেন আর মেয়েরা বলবেন নম পূর্ণম। তা সেটাকে 3 বার না নিজের নাভিতে হাত রেখে বললেন। তারপরে কি করবেন, সেই আঙুলটাই, বাঁ হাতের আঙুলটাকে নিজের কপালের উপরে রেখে দেবেন। কপালের উপরে মধ্যমা যেখানে একদম টিপ পড়ি সেখানে লাগিয়ে আপনি তা আবার সেই মন্ত্রটাই বলবেন, ওম পূর্ণম ওম পূর্ণম ওম পূর্ণম। আর তার সাথে মেয়েরা বলবেন নমো পূর্ণম নমো পূর্ণম নমো পূর্ণম। এটা বলে আপনি যে কোনো কাজে চলে যান, যার কাজে সামনে চলে যান, আপনার মধ্যে দেখবেন একটা এত পজিটিভ এনার্জি ভরে যাবে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে কী করে এই লোকটা আমার সাথে এত অ্যাট্রাক্ট হয়ে গেল, আপনার কাজটা কী করে পূর্ণ হয়ে গেল। বিশ্বাস রাখুন, ভীষণ ভালো এটা ফলাফল, মানে আপনি পাবেনই। এটাতে এত পজিটিভ এনার্জি আপনার মধ্যে ভরে যাবে। আর যদি কারোর সামনে যাওয়ার নাও থাকে, আপনি ডেলি প্র্যাকটিসও করতে পারেন। যদি আপনার উইল পাওয়ার খুব স্ট্রং নেই, খুব কমজোর হয়ে যাচ্ছে, খুব আপনি নার্ভাস হয়ে যান, পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে কোনো ধরনের আপনি কাজে যাচ্ছেন, আপনার মনের মধ্যে একটা ভয়টাই সব থেকে বড় হচ্ছে আমাদের কমজোরি। সেই ভয়টাকে কাটিয়ে তোলার জন্য, ভীষণ পজিটিভ এনার্জি পাওয়ার জন্য আপনি কী করবেন, এইভাবে 3 বার করে বলবেন। আর এটাকে আপনি যার কাছেই যান না কেন, যে মানুষ যেরকমই হোক না কেন, যে ধরনের মানুষ, খুব কড়া লোকও যদি হয়, তার সামনে যান, দেখুন ভীষণ ভালো ফলাফল পাবেন। এইভাবে করে আর দেরি করতে পারেন, আপনাকে এটা রাত্রিবেলা শোয়ার সময় আপনি নাভিতে হাত রেখে তারপর কপালে হাত রেখে 3 বার বলে দিন। আর দেখুন তার পরের দিন থেকে আপনি যাচ্ছেন তখন তো করবেন। যেই সময় যাচ্ছেন, যে কোনো সময় করতে পারেন, কোনো এর জন্য বাদ বিচার নেই, কোনো দিনক্ষণ নেই, কোনো কী খেয়েছেন না খেয়েছেন তার জন্য কোনো অসুবিধা, যখন খুশি করতে পারেন। কিন্তু এটা মাথায় রাখবেন, এটা আপনাকে পজিটিভ এনার্জি ভরে দেবে। আপনার প্রেজেন্টেশন এত সুন্দর হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমি এই তো কী ছিলাম আর কী হয়ে গেলাম।
তো সো ডোন্ট হ্যাজিটেট, একদম হ্যাজিটেশন করবেন না, করে যান, খুব সুন্দর ফলাফল পাবেন। আরও একটি প্রয়োগ বলছি, সেটাতে কোনো তেল, কোনো আতর, কোনো কিছু লাগবে না। এটা খুব পাওয়ারফুল প্রয়োগ। এটাও আমরা যখন খুব ছোট ছিলাম তখন থেকে শুনে আসছি, আপনার মায়ের ঠাকুমা মায়ের মুখে এটা শুনে এসেছি। কী করতে হয়, আমরা প্রতিদিন কাজে বেরোই, স্কুলে যাই, কলেজে যাই, বা যেখানে খুশি যাই, এমন এমন জায়গায় চলে যাই, হয়তো রাস্তায় কিছু খেয়ে নিলাম, খাওয়ার পরে দেখা যাচ্ছে পেট খারাপ হয়ে যাচ্ছে, পটি লেগে যাচ্ছে, কিন্তু রাস্তায় আশেপাশে এমন কোনো ব্যবস্থা নেই যেখানে আমরা চলে যেতে পারি। কিন্তু আজকাল তো অনেক জায়গায় খুলে গেছে। যাই হোক, যারা এইসব মানে সুবিধা যেখানে পাচ্ছেন না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি রাস্তায় কোনো প্রেশার পড়ে যাচ্ছে, আপনার হয়তো পেট খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে বাড়িতে কিছু এমন কিছু খেয়ে বেরোলেন, তারপরে আপনার রাস্তায় আবার ফিরে আসতে হচ্ছে, তার জন্য বুঝতেই পারছেন আপনার ইম্পর্টেন্ট কাজও রয়েছে, আর আপনার এইভাবে হয়ে যাচ্ছে। তার আদি যুগ থেকে বললাম এই লোকেরা করে আসছে। আর হঠাৎ করে যদি রাস্তাঘাটে যখন প্রেশার পড়ে যায়, আর আপনার মানে আশেপাশে কোনো মানে কী বলে টয়লেট নেই, তা কী করবেন, সেটা কী করবেন, নিজের ডান হাত দিয়ে কী করবেন, নিজের মুখে থুতু নেবেন, নিজের মুখে থুতু নিয়ে তিনবার নিয়ে নাভিতে 3-4বার নিয়ে লাগিয়ে দিন। আপনি দেখবেন আপনি 2 থেকে 3 ঘন্টা আপনি আরামসে কাটিয়ে দিতে পারেন। তখন যে প্রেশারটা দেখবেন উঠে যাবে, কোনো রকমে আপনার রাস্তাঘাটে এই পটির প্রবলেম পড়বে না। আমি বিশ্বাস রাখুন, এটা আদি যুগ থেকে আমি শুনে আসছি, আমরাও করেছি, আপনারাও করেছেন, হয়তো অনেকেরা জানেন এই ব্যাপারটা, নিশ্চয়ই এটাতে ভালো ফলাফল। আরেকটা বলতে পারছি, যেটা বলে দিচ্ছি, আরেকটা উপায় হচ্ছে, এবার শুরু হয়ে যাচ্ছে যত সব দ্রব্যাদি নিয়ে যে প্রয়োগটা হচ্ছে, যারা সামনের মানুষকে অ্যাট্রাক্ট করতে চান, ভীষণভাবে আপন করে দিতে চান, আর তার সাথে কী হচ্ছে, যাতে সে মানুষটা আপনার কথা শুনে মুগ্ধ হয়ে যায়, আপনার কথাটা সরে, তার জন্য মানুষকে কী করতে হয়, মানে এমন একটা উপায় বলবো যেটা করে সে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা যেন শুনে, মানে আপনাকে এড়িয়ে যেতে না যেতে পারে, মানে আপনার কথায় সে আকর্ষিত হয়ে যায়। সেটার জন্য একটা বিশাল ভালো উপায় বলছি, সেটা করবে কি, চামেলির তেলের আতর, চামেলি আতর পাওয়া যায়, সেটা নিয়ে নেবেন। চামেলি আতর নিয়ে সেটাকে ভালো করে বুঝে নিন। সেটাকে যখন বেরোচ্ছেন, আপনি সামনে কারোর সামনে যাচ্ছেন, প্রথম তো একটা টিপ পরবেন নিজে কপালে, আর তারপরে কি করবেন, আপনার কানের পেছনে একটু করে আতরটা লাগিয়ে দেবেন। আর আপনি যার কাছেই যান না কেন, দেখবেন সে মানুষ আপনার কথাতে অ্যাট্রাক্ট হয়ে যাবে। আপনি যেমনভাবে লোক, আপনার প্রেজেন্টেশন কিরকম আছে জানি না, কিন্তু হয়তো আপনি ভাবছেন এটা যে আমার থেকে অ্যাট্রাক্ট হবে কি হবে না, নারী পুরুষ অনেক ব্যাপার থাকে, নারীদের দেখে তো সবাই অ্যাট্রাক্ট হয়ে যায়, কিন্তু এমন অনেক জায়গায় কড়া মানুষ থাকে যেগুলো কথাই শুনতে চায় না। যদি আপনি নিজের কথাটাকে পুরোপুরি রাখতে চান, আর আপনার কথাগুলি সে পুরো শোনে, আর আপনাকে মানে অনেক প্রেমিকারাও আছেন যারা অ্যাট্রাকশনই সব কিছু, মানুষ সাজগোজ সব কিছু করে, কিন্তু তাতেও দেখা যায় সে অ্যাট্রাকশনটা পাচ্ছে না, আপনার দিকে সে নজরই তুলে দেখছে না। বুঝতে পারছেন যে মানুষের কত বড় গ্লানি হয়, মনের মধ্যে কত কষ্ট হয়। সেই উপায়টা করার জন্য এই উপায়টা করুন। তাহলে কি করবেন, চামেলি তেলের আতর নিয়ে নেবেন। চামেলি তেলের আতর সব পাওয়া যায়, খেয়াল রাখুন। আতরটাকে নিয়ে প্রথম তো আপনি কপালে পরবেন, যার সামনে যাচ্ছে, তার সাথে আপনি চামেলি আতর বাড়ি থেকে নিজের নাভিতেও লাগিয়ে নেবেন। এবার তারপর কানের পেছনে লাগিয়ে নেবেন, একটুখানি দু কানের পেছনে লাগিয়ে নেবেন। যার সামনে যান, দেখুন সে মানুষ কত অ্যাট্রাক্ট হয়ে যাবে, আপনার কথাগুলো কত মন দিয়েছে শুনবে, আর আপনাকে শুধু চিন্তাই করতে থাকবে যে লোকটা কীভাবে বলে গেল, আমাকে কীভাবে সব কাজ করিয়ে দিল। আপনি বিশ্বাস রাখুন, যারাই হোক না কেন, মানে যে মানুষ হোক, সে পুরুষ হোক নারী হোক, আপনি তারপরে আরেকটা কথা বলেছি, এটাকে 28 থেকে 42 দিন কী করবে, রাত্রি শোবার সময় যদি চামেলির তেলের আতরটাকে নাভিতেও যদি লাগান, আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আর তার সাথে সাথে আপনার যে কথা বলা, ওয়ে অফ টকিং, দেখবেন কত সুন্দর হয়ে যাবে। আরেকটি আমি আপনাদের কাছে উপায়টা বলছি, সেটা হচ্ছে বাচ্চাদের বিষয়। বাচ্চাদের শুধু বলা হবে না, সকলের ক্ষেত্রে দেখবেন মেমোরি পাওয়ার, বিশেষ করে বাচ্চাদের মেমোরি পাওয়ার, বৃদ্ধ মানুষদের একটা বয়স হয়ে গেলে মানুষের কী হয়, মেমোরি লুজ করে যায়, কোনো ব্যাপার না। আপনার মেমোরি বাচ্চাদেরও লুজ করে, আজকে পড়লো কালকে ভুলে যাচ্ছে, এমন কিছু পড়াশোনা করলো বাবা মা পুরো মুখস্থ করিয়ে দিল, কিন্তু তারপরেই মনে করতে পারছে না, ভীষণ প্রবলেম হয়। তাদের কী হয়, পড়াশোনায় ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। আমি আপনাকে এমন ইম্পর্টেন্ট কথা আপনি মনে রাখতে পারছেন না, হয়তো সে মানুষ বড়ই হোক, বৃদ্ধ মানুষই হোক, কোথায় কী রাখলো, কোথায় ফাইলের মধ্যে একটা চেক ঢুকিয়ে রেখে দিল, তারপর খুঁজেই পাচ্ছে না, এদিকে তছনছ করে দিচ্ছে। কিন্তু কী হচ্ছে, তার জন্য উপায় আছে। আমাদের শাস্ত্র বলে কি, আমন্ড অয়েল, যেটা বাদামের তেল হয়, বাদামের তেল, সেটাকে নিয়ে নাভিতে লাগান। আর শুধু নাভিতে লাগাবেন না, শুধু সেটাকে একটু মাখিয়ে দেবেন, মানে ডান দিকে বাঁ দিকে দুটো ক্লকওয়াইজ দুভাবে করে দেবেন। আর এত মেমোরি বুস্ট আপ হবে, মেমোরি পাওয়ার এত বুস্ট আপ করবে, আপনি বিশ্বাস করতে পারবেন। সে বাচ্চারা একদম কমজোর, যেটা ভুলে যাচ্ছিল, ফর্মুলাগুলো ভুলে যাচ্ছে, সে 28 থেকে 42 দিন কন্টিনিউস লাগান। আর দেখবেন তার সাথে সাথে শুধু এটাই নয়, তাদের মস্তিষ্কের ভীষণভাবে বিকাশ হবে।
মস্তিষ্কের বিকাশ খুব সুন্দরভাবে হবে এবং শারীরিক দিক দিয়ে তারা বলিষ্ঠ হবে। যারা বৃদ্ধ মানুষ আছেন অবশ্যই করবেন। আমি বলবো দেখুন বয়স আমাদের যখন বেড়ে যায় তখন এইসব জিনিস আমরা আমাদের ফেস করতে হয়। এর কোনো ইলাজ ট্রিটমেন্ট নেই, সামান্য ইলাজ আমন্ড অয়েল। আমন্ড অয়েল 28 থেকে 42 দিন কন্টিনিউ বাচ্চাদের লাগান, নিশ্চিত রূপে তাদের রেজাল্টও ভালো হবে, তাদের মেমোরিটা পাওয়ারটাকে বুস্টার করবে। আজকে কী পড়াশোনা করলো আপনি তারপর 10 বছর পরও জিজ্ঞেস করবেন, সে বলে দেবে। আমন্ড অয়েলে এত পাওয়া আছে, আপনি রেগুলারও লাগাতে পারেন, কোনো অসুবিধা, শুধু 28 থেকে 42 দিন বলে না, সারা জীবন লাগাতে পারেন। এটাতে বিকাশ, শারীরিক বিকাশটা, বলিষ্ঠতা ভীষণ আসে। এবার আমি বলছি যারা বিশেষ করে কাজে যাচ্ছেন, হয়তো আপনি এমন কাজে যাচ্ছেন যেখানে টাকা পয়সা আদায় করার ব্যাপার থাকে বা আপনি আর্থিক দিকে ভীষণ হয়রান পরেশান হয়ে যাচ্ছেন, তাহলে আমি উপায় একটা বলবো, ভীষণ ভালো ফলাফল পাবেন। কি করবেন, নিজের নাভিতে বেরোবার সময় কি করবেন, গোলাপ ফুলের আতর পাওয়া যায়, গোলাপ ফুলের আতর নিয়ে সেটাকে আপনি নিজের নাভিতে লাগিয়ে খুব সুন্দর ফলাফল পাবেন। আর তার সাথে আরেকটা জিনিস মিশিয়ে নেবেন, গোলাপ ফুলের আতর, তার সাথে লবঙ্গের তেল পাওয়া যায়, ক্লোভ অয়েল দুটোকে একসাথে লবঙ্গের তেল 1 ফোঁটা নেবেন আর 3 ফোঁটা 4 ফোঁটা তাহলে গোলাপ ফুলের আতরটা নেবেন, সেটাকে একসাথে মাখিয়ে আপনি নাভিতে লাগান। আর তার সাথে গোলাপ যে আতরের যেটা ফোঁটাটা আছে সেটা নিজে কপালেও পরে নেবেন, আপনি দেখবেন সুন্দর ফলাফল পাবেন। এবং তার সাথে বলছি যাদের আবার সেক্সুয়াল প্রবলেম থাকে, যাদের সেক্সুয়াল কিছু প্রবলেম থাকে তারাও এই ব্যবহার পদ্ধতি করতে পারে। কিভাবে করবেন, সেটাকে রাত্রি শোবার সময় লবঙ্গ তেল আর গোলাপ জলের আতর দুটোকে একসাথে নিয়ে নিজের নাভিতে উপরে লাগান আর অল্প করে সামান্য উপর নিচেও মাখিয়ে দেবেন। তাতে এটা 28 থেকে 42 দিন কন্টিনিউস করুন, ভীষণ ভালো ফলাফল পাবেন। কিন্তু যখন বেরোচ্ছেন যে টাকা পয়সা আদায়ের ব্যাপার থাকে, শুধু তাহলে গোলাপ ফুলের আতর আর লবঙ্গর তেল অল্পখানি লাগিয়ে বেরিয়ে সাকসেস নিশ্চিত পাবেন। আর তার সাথে যেটা বললাম ওটাও সাকসেস হবে। যাদের মধ্যে ভীষণভাবে বিরক্তি ভাব আছে, বিরক্তিটা কথায় কথায় তারা বিরক্ত হয়ে যাচ্ছে, স্ত্রী কিছু জিজ্ঞেস করলো ফট করে সত্য এখান থেকে হাত ভালো লাগছে না, এইভাবে কথা বলে যারা, তাহলে কি হচ্ছে, অ্যাবনর্মালিটি ভাবটা বেশি দেখাচ্ছে, তারা কিছুতেই নিজেকে নর্মাল করতে পারে না। জেদ রাগ এমনভাবে বিরক্তি হয়ে যাচ্ছে, তার জন্য নিজের কি বলবো ডিপ্রেশনে চলে আসেন বলতে পারেন, এক রকমের ডিপ্রেশনে চলে আসেন, আর কিছুই ভালো লাগে না, সব সময় একটা বিরক্তি ভাব, নর্মাল লাইফ লিড করতেই পারেন না। তাহলে কি করবেন, মোগরার আতর, মোগরা ফুলের আতর পাওয়া যায়, সেটাকে নিয়ে 28 থেকে 42 দিন রেগুলার লাগান, রাত্রি শোয়ার সময় লাগান, কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে। এটাতে ডেলি লাগিয়ে দেখুন আপনার মধ্যে যত বিরক্তি নেগেটিভিটি ভাব, এমন হয় লোকেরা আবার সুইসাইড করতে যায়, এত অ্যাটেম্প করে এইসব জিনিস নিয়ে, তাদের জন্য আমি উদ্দেশ্য বলবো মনের মধ্যে আপনি নিজের জ্বলন্ত মনটা রাখুন, উজ্জ্বলতা রাখুন। তা উজ্জ্বলতা যখন আসবেন তখনই দেখবেন মোগরার যদি আতরটা আপনি লাগাতে পারেন, আপনার মধ্যে সমস্ত বিরক্তি ভাব কেটে যাবে, নেগেটিভিটি সব কেটে যাবে, খুব সুন্দর লাইফ লিড করতে পারবেন। 28 থেকে 42 দিন রেগুলার করুন। সমস্ত কাজে আপনি বাধা পাচ্ছেন, হয়তো সমস্ত কাজে কোনো কাজই পূর্ণ হতে চাইছে না, আপনি ভাবছেন এই তো আমার কালকে এটাই আছে, কালকে গিয়ে সব কিছু লটপট হয়ে গেল। অল্প চন্দনের আতর দেবেন, চন্দনের আতরের সাথে জ্যাসমিন ফুলের আতর, চন্দনের আতর, এই দুটোকে একসাথে মাখিয়ে দিন। আর সেটাকে স্নান করার পর কি করবেন, স্নান করার পর নিজের নাভিতে লাগিয়ে দিন, স্নান করার পর নাভিতে লাগিয়ে দিন। আর প্রত্যেক দিন লাগান, 28 থেকে 42 দিন করুন। যে কাজে আপনি যাচ্ছেন বা যে কাজে আপনি বাধা পেয়ে যাচ্ছেন, যে বারবার আপনার মনে হচ্ছে আজকে বাধা পাবোই, এই কথা যখন এটা লাগিয়ে বেরোবে আপনি দেখবেন সমস্ত কাজে আপনি ভালো ফলাফল পাবেন। আর আপনার বাধার যে কাজগুলো পড়ে যাচ্ছে সেটা আরামসে আপনি করে দিতে পারেন। চন্দনের আতর, একটা জিনিস, চন্দনের আতর রাহু কেতুর সমস্ত দুষ্প্রভাবকে সমাপ্তি করে দেয়, জানেন? চন্দনের আতরে এত পাওয়ারফুল হয়, চন্দন বুঝতে পারছেন যে আমরা ভীষণভাবে অবাধ্য মানুষ এমন হন, কোনো মতেই কারোর কথা শুনতে চান না, চন্দনের আতর নাভিতে ডেলি যদি লাগানো হয় এবং তার সাথে গর্দনের পেছন দিকে যদি লাগানো হয়, তাহলে আপনি দেখুন, জেনে রাখুন, রাহু যতই আপনার ক্ষতি করছে, যতই আপনাকে পাগল করে দিচ্ছে, এমন আপনি পাগলামি করছেন যেটাকে বিশ্বাস করা যায় না যে এই মানুষটা এমনভাবে করছে, বাড়িতে এমন হাঙ্গামা আপনি করে রেখেছেন, হয়তো এটা সব রাহুর উপদ্রবের জন্য হয়, ওর দুষ্প্রভাবের জন্য। আপনার রাহুর দশা অন্তর্দশা যাই চলছে না কেন, যতই আপনি কষ্ট পাচ্ছেন, এটা জেনে রাখুন, যখনই আপনি এটা লাগাবেন খুব ভালো ফলাফল পাবেন। আরেকটা আপনাকে উপায় বলে, যদি এই ধরনের যাদের রাহুর দশা অন্তর্দশা বা জন্মছকে রাহু কোনো ভালো স্থানে নেই, তাহলে কি করবেন, আরেকটা উপায় বলেছি, সেটা এর সাথেই চন্দনের কাঠ দিয়ে দেবেন, চন্দনের কাঠ পাতলা করে একটু কেটে নেবেন, চন্দনের কাঠ নিয়ে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হলে চলবে, সেটাকে নীল সুতোতে বেঁধে দেবেন, নীল সুতোতে বেঁধে আপনার ডান হাতে, ছেলেরা ডান হাতে পড়বে, ডান হাতের বাজুতে পড়বে আর মেয়েরা বাঁ হাতে, এটাকে 1 মাস পরে থাকবেন।
ওই 1 মাস পরে থাকবেন, আবার সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন, সেটা আগেরটাকে জলে দিয়ে দেবেন। মানে আপনার মেয়েরা বাঁ হাতে পড়বে, ছেলেরা ডান। যারা ভীষণভাবে বলবো যে রাহুর প্রভাবে এত ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিছুই ভালো লাগছে না, সব উল্টোপাল্টা কাজ হচ্ছে, আপনি যে কাজে হাত দিচ্ছেন সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে আপনি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, কিছুতেই ভালো লাগছে না, এটাকে আপনি 28 থেকে 42 দিনে এইটা বললাম চন্দনের আতরটাকে লাগাবেন, রাহু শান্ত হয়ে যায়। আর নিজের গর্দনের পিছনে লাগাবেন। তার সাথে সাথে যেটা বললাম, চন্দন কাঠের একটা নিয়ে সেটাকে নীল সুতোতে বেঁধে আপনি ডান হাতে ছেলেরা পড়বে, বাঁ হাতে বেরোন। আর দেখুন খুব সুন্দরই আপনি অতি শীঘ্রই আপনি দেখবেন ফলাফল পাবেন, রাহুর দুষ্প্রভাবটাও কেটে যাবে, ওর নেগেটিভিটি যত থাকবে আপনার মনের মধ্যে সব কেটে যাবে। এবার বলছি, যাদের বিবাহিত জীবনে ভীষণ অশান্তি চলছে, মানে কি বলবো, একজন একজনের মুখ দেখতে চায় না, আপনারা ভীষণ বিরক্ত হয়ে যান, সত্যি মেয়েরা ভীষণ কষ্ট পায় যে স্বামী অত্যাচার করছে, এত কিছু কষ্ট দিচ্ছে, বা এমনও হয়, শুধু স্বামী বলে বলবো না, নারীরাও ভীষণ অত্যাচার অনেক সময় করে, তার জন্য কি বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না। পুরুষরা এমন অনেক আছেন রাত্রিবেলা মানে আড্ডা ফাড্ডা বেড়ে তারপর বাড়িতে ঢোকেন। তাহলে কি করবেন, একটা উপায়, উভয় পক্ষে এটা বলছি, কি করবেন, আপনি স্নান করার পর অল্প কেশর জল, মানে কেশরটা গুলে একটু জলের মতন ওটা করে নেবেন, সেটা হালকা মানে 1-2 ফোঁটা, তার সাথে চন্দনের আতর মিলিয়ে নেবেন। সেটা উভয় পক্ষ যদি কষ্ট পাচ্ছেন প্রতিদিন লাগান, 28 থেকে 42 দিন লাগান, দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি চলছে এটাতে আপনি একটা কিনারা পাবেন, তার সাথে সাথে আপনার দিনগুলো খুব ভালো যাবে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসাও বাড়বে। এটা অবশ্যই করুন 28 থেকে 42 দিন। এবার যারা ভীষণ ডিপ্রেশন থাকেন, মানে ডিপ্রেশন থাকতে কিছুই ভালো লাগছে না, তাহলে বলবো স্নান করার পর তাদেরকে কী করা উচিত, ভীষণ ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, মানে আমার দ্বারা কিছু হবে না, এই কথা যদি ভেবে নিচ্ছেন, তাহলে এর থেকে বড় মানে বাজে রোগ কিছু নেই। মানুষ দেখুন করতে চায় কি না করতে পারে, আমাদের নাভি আমাদের মায়ের দ্বারা প্রাপ্ত, এত পাওয়ারফুল একটা মানে জায়গা আমরা পেয়ে থাকি, এর দ্বারা আমরা সমস্ত কিছু, আমাদের শরীর সংরচনা কিন্তু ওর নাভির দ্বারাই হয়ে থাকে। তাহলে সেটাই বলবো, আপনি কি করবেন, চামেলি তেলের আতর, চামেলি আতর, সরি আর তেল নয়, চামেলি ফুলের আতর, সেটাকে নিয়ে আপনি স্নান করার পর প্রতিদিন নিজের নাভিতে লাগান, আর রাত্রিবেলা শোবার সময় লাগান, দেখবেন 28 থেকে 42 দিন, আপনি 28 থেকে 42 দিনটা করে দেখুন, যত মনের মধ্যে ডিপ্রেশন রয়েছে, যত মানসিক অবসাদ রয়েছে, এমন কিছু কষ্ট হয়েছে, আপনি এমন কিছু ধাক্কা পেয়ে গেছেন যেটাকে আপনি ভুলতেই পারছেন না, তাহলে ডিপ্রেশনটাকে কাটিয়ে তুলুন। এটা ভীষণ বাজে রোগ, ডিপ্রেশনটাকে কাটাবার জন্য 28 থেকে 42 দিন আপনি এই উপায়টা করুন, খুব ভালো ফলাফল পাবেন। এবার একটা হচ্ছে রাত্রিবেলা শোবার সময় নিজের নাভিতে, মানে কি বলবো, 2 ফোঁটা শুধু সর্ষের তেল আপনি শরীর নাভিতে লাগান, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ওটাকে 2 জায়গায় 2ভাবেই লাগিয়ে নিন। এটা কি করবেন, 28 থেকে 42 দিন করবেন, 2 ফোঁটা শুধু তেল লাগান, তাহলে আপনি যত রকমের দুশ্চিন্তা বা আপনার শারীরিক কোনো কষ্ট, ভীষণভাবে শারীরিক কষ্ট পাচ্ছেন, নিশ্চয়ই আমি বলবো সর্ষের তেল এত উপকারী তেল। হ্যাঁ, যদি দিনের বেলাও লাগাতে পারেন, যদি স্নান করার পর দিনের বেলা লাগান, শুধু 5 মিনিট আপনি রোদের আপনি বসে যান, 2 মিনিট কি 3 মিনিট নাভিটাকে খুলে আপনি রোদটা দিন, নাভির উপরে রোদটা দিন, আর দেখবেন আপনার, এটা বিশ্বাস রাখুন, যে আগেকার দিনে ম্যাসাজ করাতো লোকেরা, এখন তো সব ইনডোর ম্যাসাজ হচ্ছে, ঘরে ঢুকের মধ্যে সব ম্যাসাজ হচ্ছে, তা নয়, এটার মধ্যে একটু রোদ লাগাতে হবে। সকালে স্নান করার পর এটা করুন, আর তার সাথে রাত্রি শোবার সময় এটা লাগান, 28 থেকে 42 দিন করুন, মানে আপনি বিশ্বাস রাখতে পারেন যত সমস্ত আপনাদের দুশ্চিন্তা, যে দুশ্চিন্তা আপনার এটা হবে কি হবে না, এটা হবে কি হবে না, এই দুশ্চিন্তার মধ্যে আছেন, ছেলে পাস করতে পারবে কি না, ছেলের চাকরি পাবে কি না, আপনার মনের মধ্যে এত মানে ছোট হয়ে গেছে আপনার মনটা, যে আপনি কিছু ভাবতেই পারছেন না। যখন আপনি এটা ভাবতে পারছেন, তাহলে জীবন কি করে এগোবে, জীবনটা এগিয়ে সবসময় নিয়ে যেতে হয়, ইন্সপিরেশন সবাইকে দিতে হয়, ইন্সপায়ার করতে হয়, বাচ্চাদের ছেলে মেয়েদের ইন্সপায়ার করতে হয়। যদি আপনার মনটাই যদি ডুবে যায়, তাহলে আপনি ছেলে মেয়েদের কী করে আপনি সাহায্য করতে পারবেন, এটা অবশ্যই করুন, ভালো ফলাফল পাবেন। বিদেশ যাওয়ার সময় যদি বারবার বাধা পড়ে যাচ্ছে, আপনার বিদেশে ভিসা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, কিন্তু 11th আওয়ারে দেখা যাচ্ছে আপনার ক্যান্সেল হয়ে গেল, আপনার যাওয়া ক্যান্সেল হয়ে গেল, আপনার বারবার এই জিনিসটা ঘটছে, আপনি বিদেশ কিছুতেই যেতে পারছেন না, অথচ জন্মছকে দেখাচ্ছে সে যোগটা রয়েছে, এমন হয়তো সময় যাচ্ছেন যেখানে আপনার সেখানে ইউটিলিটি নেই, মানে আপনি চাইছেন এই সময় গেলে কোনো লাভ নেই, আপনি বিদেশ যেতে চান, ঘুরতে যান, বা আপনার চাকরি সূত্রে যান, বা ব্যবসা করতে যান, যে সূত্রে আপনি বিদেশ যেতে চান, জলদি আপনার এগুলো সুযোগ ঘটবে। কী করবেন, অল্প কেশর নিয়ে স্নানের পর একটু হাতে গুলে সেটা নাভিতে লাগান, তার সাথে সাথে 28 থেকে 42 দিন রাত্রি শোয়ার সময় লাগান। এই সুযোগটা যদি আপনার আছে কপালের মধ্যে বা আপনার জন্মছকের মধ্যে যদি দেখাচ্ছে, অবশ্যই এটা ঘটবে, নিশ্চিন্ত থাকতে পারেন, অতি অবশ্যই আপনার যাওয়ার সুযোগ ঘটবে। হ্যাঁ, আরেকটা কথা যেটা হচ্ছে, যে মহিলাদের বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে,
মিসক্যারেজ হয়েছে, বাচ্চা কিছুতেই থাকতে পারছে না, একবার দুবার তিনবার এটা হয়ে গেল, তার জন্য ডাক্তার ভীষণভাবে জবাব দিয়ে দেন, কিছুতেই তাদের বাচ্চা হয়তো আসে না, বা যদিও আসতে চায় থাকতে চাইছে না। তাহলে কি করবেন? আমি একটা উপায় বলছি, একটা 11মুখী রুদ্রাক্ষ নেবেন। রুদ্রাক্ষ নিয়ে চন্দন, মানে চন্দন কী বলে, চন্দনের আতর আগে লাগিয়ে নিন রুদ্রাক্ষের মধ্যে, তার সাথে চন্দনের পাউডার, যে গুঁড়ো চন্দন, সেটাকে মাখিয়ে নিন। সেটাকে মাখিয়ে নিয়ে আপনি কালো কার দিয়ে আপনার নাভিতে বেঁধে দিন, নাভির কাছাকাছি বেঁধে দিন। আর তার সাথে কি হচ্ছে, চন্দনের আতরটাকে নাভিতে লাগাবেন। আপনি 28 থেকে 42 দিনের প্রয়োগটা করে দেখুন, আপনার যে বারবার যে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, এবার আপনার মিসক্যারেজ হবে না। বিশ্বাস রাখুন, এটা শাস্ত্রীয় উপায়, মানে আমাদের শাস্ত্রের মধ্যে যে উপায়টা বলা হয়েছে সেটাই আমি তুলে ধরছি। 11মুখী রুদ্রাক্ষ অরিজিনালটা নেবেন, এটা লাগান, নিশ্চিত রূপে আপনি নিশ্চিন্ত হতে পারেন আপনার বারবার যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে সেটা আর হবে না, ঘটবে না। যারা হয়তো এমন আছেন, এমন কিছু অর্থ ধার নিয়ে ফেলেছেন, মানে ঋণ নিয়ে নিয়েছেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, এমন ঋণে ডুবে গেছেন যেটাতে আপনি কিছুতেই বেরোতে পারছেন না, যার জন্য কী হচ্ছে, আপনার সারাটা দিন মাস বছর এটা বলতে পারি চিন্তায় আপনি কাটাচ্ছেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, দুর্ভাগ্য কিছুতেই আপনার পিছা ছাড়ছে না, আপনার সোর্স অফ ইনকামটাও আপনার হচ্ছে না, আপনি হয়তো লোন কিছু অ্যাপ্লাই করেছেন সেটাও কিন্তু কাজে লাগছে না। দেখুন, এই সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আপনি কী করুন, উপায়টা হলো অতি সহজ উপায়। আপনি স্নান করার পরে, সকালে যখন স্নান করছেন তারপরে, সকালে করুন দুপুরে করুন, যখনই স্নান করছেন, স্নান করার পরে গুঁড়ো হলুদ দিন, অল্পখানি নিজের বাঁ হাতে গুঁড়ো হলুদ দিন, তার সাথে তিলের তেলটাকে 2-1 ফোঁটার মধ্যে দিয়ে মাখিয়ে দিন ভালো করে। সেটাকে আপনি মাখিয়ে দিয়ে নিজের নাভিতে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ লাগিয়ে দিন, আর নাভির মধ্যে তো অবশ্যই লাগাবেন। প্রতি বৃহস্পতিবার এই কাজটা করবেন, বৃহস্পতিবার করতে হবে, 28 থেকে 42 দিন নয়, প্রতি বৃহস্পতিবার এটা করতে হবে, করে যান। 16টা বৃহস্পতিবার করুন না। আপনি যত ভারী ঋণে ডুবে আছেন, যত কষ্টের মধ্যে আছেন, আপনি কারোর টাকা ফেরত দিতে পারছেন, ভীষণ পাওয়ারফুল রেমেডি আপনাকে বলছি। তার সাথে এবার কী করবেন, সেটা তো প্রতি বৃহস্পতিবার করে লাগান। আর প্রতিদিন 28 থেকে 42 দিন কী করবেন, শুধু তিলের তেল নিয়ে রাত্রিবেলা শোবার সময় নিজের নাভিতে আর নাভিতে লাগিয়ে যে কোনো মন্ত্র, একটা লক্ষ্মীর মন্ত্র, শুধু শ্রীং মন্ত্রটাই বলে আপনি রাত্রিবেলা শোন। দেখুন, আপনার আপনি ঋণে ডুবে আছেন, আপনাকে মা লক্ষ্মী রাস্তা দেবেই। কারণ জেনে রাখুন, যখন আমাদের নাভিতে কোনো কিছু লাগানো হয়, তাহলে আপনাদের কী হয়, আমাদের মণিপুর চক্র জাগৃত হয়ে যায়। আর মণিপুর চক্র যখন জাগৃত হয়, এটা জেনে রাখুন শুক্রের কাজও হয়ে যায়। মা লক্ষ্মী তখন আমাদের হেল্প করতে বাধ্য হয়ে যান। ভীষণ অর্থ কষ্টে ভুগছেন, আপনার এমন হচ্ছে সকালে কী খাবেন, রাত্রি কী খাবেন কিছুতেই বুঝতে পারছেন না। গোলাপ ফুলের আতর নিয়ে নেবেন, শুক্রবার করে নেবেন, শুক্রবার 2-1 ফোঁটা নিয়ে সেটাকে কী করবেন, রাত্রিবেলা শোবার সময় আর স্নান করার পরে এটাকে নাভিতে লাগান। আপনি দেখবেন, তারপরে শুক্রবার যখন লাগালেন সকালে স্নান করার পর, আর সকালে উঠেই আগে, তারপর কী করবে, সকালে উঠেই আগে দুটো সবুজ এলাচ, ছোটো এলাচ, দুটো সবুজ এলাচ নিয়ে একটু মুখ টুক ধুয়ে, তারপর একটা এলাচ খেলে হবে, সবুজ এলাচ সকালে আগে খেয়ে নিন, তারপর চা বিস্কুট যা খাবার আছে খান। তারপরে স্নান করার পরে আপনি করবেন, আর রাত্রি শোবার সময় 2-1 ফোঁটা করে চন্দনের গোলাপ ফুলের আতরটাকে নিয়ে সেটা নাভিতে লাগান। আর এটা প্রতি শুক্রবার করে করুন, প্রতি শুক্রবার বা শুক্রবার থেকে নিয়ে 28 থেকে 42 দিন রেগুলার করুন। দেখবেন আপনি রেগুলার করলে খুব ভালো ফলাফল পাবেন। আর নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন, রেজাল্ট তো নিশ্চিত। আরেকটা কথা এর সাথেই জুড়ে আছে, শুক্রবার দিন কী করবেন, আপনি গোলাপ জল নিয়ে নেবেন, তার মধ্যে একটুখানি গোলাপ ফুলের আতরটা দিয়ে দিন। গোলাপ ফুলের আতরটা যেটা গোলাপ জলের মধ্যে দিয়ে, আর স্প্রে করুন। কোথায় স্প্রে করুন? মা লক্ষ্মীর উপরে স্প্রে করুন। 28 থেকে 42 দিন করুন, আমি গ্যারেন্টি দিতে পারি, দেখবেন মা লক্ষ্মী যার জন্য আপনি এত ছোটাছুটি করছেন, আমরা সকলেই করছি, মা লক্ষ্মীকে যদি প্রতি শুক্রবার করে আপনি তো রেগুলার করুন। আমি যাদের ভীষণ কষ্ট আছে বা সুখীও আছেন, আমি বলবো আরও সুখ বাড়াতে চান, আরও উন্নতি করতে চান, আরও আর্থিক দিক দিয়ে সচ্ছলতা চান, তাহলে প্রতি শুক্রবার করে আপনি জেনে রাখুন যে মা লক্ষ্মীর পুরো গায়ে বলতে গেলে, ওনাকে পুরো শরীরে, আপনার ফটো থাকলে, মূর্তি থাকলো, যাই থাকুক, গোলাপ জলের আতর আর তার সাথে গোলাপ জল আর গোলাপ ফুলের আতর কয়েকটা ফোঁটা দিয়ে তার মধ্যে মা লক্ষ্মীকে স্প্রে করুন। স্প্রে বটল তো পাওয়াই যায়, সেটা নিয়ে করতে পারেন, খুব ভালো এটা ফলাফল পাবেন। আপনার আর্থিক দিক দিয়ে সচ্ছলতা আসবে। গুঁড়ো চন্দনের কাঠ নেবেন, একটুখানি ঘষে নেবেন,
ওটাকে অল্প কী করবে, আপনার হাতে ঘষে নিয়ে একটু নিয়ে নিলেন, নেওয়ার পর তার সাথে একটু নারকেল তেল মিশিয়ে নেবেন। নারকেল তেল মিশিয়ে নেওয়ার পর আপনি যদি দেখছেন আপনি এত ভক্তি করছেন, ভাবছেন ঈশ্বর আমার দিকে তাকাচ্ছেই না, আমাকে কিছু বলছেই না, আমার জীবনে কোনো কাজই হচ্ছে না, আপনি দেবদেবীর এত পুজো করছেন, মহাদেবের পুজো করে আসছেন, কিছুই ভালো আপনি পাচ্ছেন না, কিন্তু পুজো আপনি করে যাচ্ছেন, ঈশ্বর সমস্ত দেখেন আমাদেরকে ভালো ফলাফল দিতে চান, আর সে পাবেন। আজ নাও কারো তপস্যা তো কত কত হাজার হাজার বছর মানুষেরা করেছে, আমাদের ঋষিমুনিরা করে, তারপরে হয়তো ঈশ্বর দর্শন পেয়েছে। যদি আপনি ভালো স্বপ্ন দেখতে চান, ঈশ্বরের অসীম কৃপা প্রাপ্তি যদি করতে চান, তাহলে আপনার যেন জীবনে কোনো রাহু উপদ্রব হয় না থাকে, এটাই তো সব থেকে সুখের কাজ। তাহলে ওটা চন্দনের কাঠটা ঘষে অল্পখানি মানে এটাকে নিয়ে নাভির উপরে কী করবেন, অল্প চন্দন কাঠ ঘষে নিয়ে তার সাথে নারকেল তেলটাকে দিয়ে আপনি নাভিতে রাত্রি শোবার সময় লাগান। আপনি বিশ্বাস রাখতে পারেন যতই আপনি পুজো আর্চা ইত্যাদি করছেন, আর কোনো উপদ্রবী গ্রহ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি শান্তিতে ঘুমোতে পারবেন। যাদের ঘুম হয় না তাদের জন্য এটা বলছি, আপনি শান্তিতে ঘুমোতে পারবেন, আর ঈশ্বরের অসীম কৃপা প্রাপ্তি আপনার উপরে ঘটবেই, আপনার পরিবারের উপরে আসবে। এটা প্রতিদিন করুন, 28 থেকে 42 দিন করুন যদি না পারেন। আর যদি ডেলি করতে চান 100% আমি বলবো খুব ভালো ফলাফল পাবেন, স্নান করার পরে লাগাবেন। আর যদি রাত্রি শোবার সময় যদি লাগান তাহলে আরও ভালো, কোনো অসুবিধা নেই, আপনি কন্টিনিউয়াস লাগাতে থাকুন। মানে যারা পুরোপুরি শিব ভক্ত আছেন আমি বলবো তাদের তো অবশ্যই করা উচিত, তাদের মন শান্ত হয়ে যায়, অশান্তি তাদের মনের মধ্যে থাকে না, দুশ্চিন্তা কেটে যায়। যারা ভীষণভাবে মানসিক রূপে ভেঙে পড়েছেন, যাদের উপরে হয়তো কোনো তুকতাক হয়ে রয়েছে, যারা ভারী কষ্ট পাচ্ছেন, বা এমন কোনো হয়ে রয়েছে যেটা নাকি আপনার উপরে এমন কিছু বান মেরেছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, তাহলে আমি আপনাদেরকে এমন একটা উপায় বলবো যেটা এই সব ধরনের যত রকমের উল্টোপাল্টা থাকে আমাদের জীবনে সব কেটে যায়। কি করবেন, আপনি স্নান করার পরে, সামান্য ব্যাপার, স্নান করার পরে কি করবেন, যদি আপনার ছেলে মেয়ে হয় উল্টোপাল্টা করছে, এমন কিছু পাগলামি করছে, আপনি বুঝতেই পারছেন না যে কেন হচ্ছে এগুলো, তার মানে বুঝতে পারছেন মেয়েদের উপরে এগুলো মানে বান মারা বেশি হয়, তারা শুকিয়ে যায়। এটা বিশেষ করে আমি বলবো কী করবেন, সামান্য উপায়, অল্প নেবেন তিলের তেল, তিলের তেল 2-4 ফোঁটা নিয়ে নেবেন, বা সরষের তেলও নিতে পারেন, যে কোনো একটা তেল নিয়ে তার মধ্যে গুঁড়ো হিং পাওয়া যায়, গুঁড়ো হিং একটু হাতের মধ্যে নেবেন, তেলটা আগে ঢাললেন তারপর গুঁড়ো হিংটা নেবেন, ওটাকে নিয়ে ভালো করে পেস্ট করে নেবেন, মাখিয়ে নিয়ে তার আগে আমি বলে রাখি যে আপনার নাভিটা যেন পুরো পরিষ্কার থাকে, এটা সবসময় যে রাখুন, সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে স্নান করার পর আপনি নাভিতে মাখিয়ে দিন। নাভিতে মাখানোর দেখুন যত রকমের আপনার উপরে তুত্তা ইত্যাদি করা রয়েছে বা এমন কোনো তন্ত্রক্রিয়া করা রয়েছে সব নিষ্ফল হয়ে যাবে, আপনি সুন্দর জীবনযাপন করতে পারবেন। এবং এই ক্রিয়াটাকে শনিবার থেকে শুরু করবেন, শনিবার থেকে শুরু করে 28 থেকে 42 দিন করতে থাকুন, ফলাফল নিশ্চিত পাবেন। আপনি জেনে রাখুন যত রকমের আপনার উপরে কোনো মানে ক্রিয়া করা রয়েছে সমস্ত মিটে যাবে। এবার যাদের জন্মছকে একটা দেখুন, যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি যে কোনোভাবেই নিচস্থ রয়েছেন বা কোনো পাওয়া দিতে পারছেন না, বা তার উপরে বৃহস্পতির উপরে কোনো পাপী গ্রহের দৃষ্টি পড়ে রয়েছে, বৃহস্পতি থেকে সবাই স্ট্রং করতে চায়, আর বৃহস্পতি যদি তুঙ্গে হয় তা মানুষের সব সুখ সুবিধা পেয়ে যায়, সে জীবনে সব কিছু পেয়ে যায়। এবার তার জন্য সকালে উঠেই কী করবেন, সর্বপ্রথম সকালে ওঠার পরে কী করবেন, চন্দনে আতো নিয়ে রাখবেন, চন্দনে আতো নিয়ে নিজের নাভিতে একটু লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়ার পর 2-1 ফোঁটা লাগিয়ে নেবেন, তারপরে মুখ টুক ধুয়ে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে একটি মানে কি বলবো, ওই যে সবুজ এলাচ, একটি সবুজ দেখে এলাচ, সেটাকে মুখে খেয়ে নিন। সেটা খাওয়ার পর আপনি তারপর চা বিস্কুট যা খাবার খেয়ে নিন। এবার যখন আপনি এটা করে নিন, তারপর আপনি স্নান করার পর হয়তো কাজে টাজে বেরোবেন, যদি কাজে বেরোন চায় নাই বেরোন, আপনি কী করবেন 2 ফোঁটা 1 ফোঁটা করে কী করবেন, আপনার কাঁধে, আপনার 2 ফোঁটা করে 1 ফোঁটা মানে 2-1 ফোঁটা করে কাঁধে, ডান কাঁধে বাঁ কাঁধে, 2 কাঁধেই আপনি এটাকে লাগিয়ে নেবেন। আতরটা লাগাবেন, কিসের, চন্দনে আতর। আর তারপর আপনি যখন বেরিয়ে যান, আপনি তার মধ্যে কী হবে, আপনার বৃহস্পতি তুঙ্গে আসবে, তার সাথে যে বৃহস্পতি আপনি নিষ্ফল পাচ্ছিলেন, কোনো ফলাফল ভালো পাচ্ছিলেন না, দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছকে পাওয়ারফুল হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনি বৃহস্পতির জন্য যে পীড়িত ছিলেন, যে আপনার কাজ হচ্ছে না, সমস্ত কাজে আপনার আরামসে হবে। আর কোনো রকমের বৃহস্পতি হিসাবে আমি বলবো, যারা পোখরাজও পড়তে পারছেন না তাদেরকে আমি বলবো, টোপাজ পড়তে পারছেন না বা বামুনহাটির মূলও কোথায় খুঁজে পান না, এই উপায়টা করুন না, ভীষণ ভালো ফলাফল পাবেন। আপনার সমস্ত রকমের মানে দেবগুরু বৃহস্পতি যে উপচারগুলো করছেন সেগুলো আপনি অবশ্যই করতে পারবেন। এই শুধু উপায়, ছোট্ট একটা উপায় করে আপনি শুধু কাঁধে লাগিয়ে বেরোবেন,
যখনই বেরোচ্ছে কাজে লাগিয়ে বেরো, তুই কাজে লাগিয়ে বেরো, আপনার যে কোনো কাজে যাচ্ছেন সাকসেস আপনি হয়ে ফিরবেন। দেখুন আরেকটা কথা হচ্ছে কি, স্বামী স্ত্রীর মধ্যে খোঁটাখুটি ভীষণ লেগে যায়, তর্ক বিতর্ক ভীষণ বেড়ে যায়, কেউ মুখ দেখতে চাইছে না। তাহলে এখানে একটা উপায় সুন্দর আছে। কি করবেন? রাধাকৃষ্ণ মন্দির আপনাদের আশেপাশেই থাকে, খুব ভালো। রাধাকৃষ্ণ মন্দিরে এই উপায়টা করতে পারেন। যদি না থাকে তাহলে বাড়িতে যদি রাধাকৃষ্ণ ফটো বা মূর্তি বা কিছু রয়েছে সেখানে বাড়িতেও করতে পারেন। যদি মন্দিরে যাচ্ছেন তা কী করবেন? সুগন্ধিত ফুলের মালা আগে নিয়ে নেবেন। একটা সুগন্ধিত ফুলের মানে স্বামী স্ত্রী দুজনকেই যেতে হবে। একটা সুগন্ধিত ফুলের মালা নিয়ে নেবেন, তার সাথে গোলাপ ফুলের আতর, গোলাপ ফুলের আতর শিশি ভরা, এটা দুটোকে আপনি মন্দিরে দিয়ে দিন। রাধাকৃষ্ণ মন্দিরে দিয়ে দিন। যখন আপনি ঠাকুরমশাই হাতে দিচ্ছেন বা নিজে যদি পড়িয়েছেন ঠাকুরকে মানে ঈশ্বরকে, তাহলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। এবং শুক্রবার করবেন, আপনাদের সুন্দর মেলবন্ধন শুরু হয়ে যাবে। 7টি শুক্রবার এরকম করতে হবে। 7টা শুক্রবার, 7টাই আমরা কি বলে যে বিয়ের সময় 7 পাক বাঁধা হয়, তো সেটাই বলছি। আবার এই 7 পাকের বাঁধাটা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারো। এবার দেখুন আরেকটা হচ্ছে কি, রাহুর প্রভাবে কি হয়, ঘরের মধ্যে পরিবারের মধ্যে ভীষণ অশান্তি লেগে যায়। রাহু যদি উৎপাত করে তাহলে সে কাউকে ছাড়তে চায় না। উৎপাত বলতে কি, আর শনিদেব যদি তা আপনার জন্মছকে ভালো না থাকে তাহলে সে অশান্তিটাকে আরও বিস্তার করে দেয়, মানে দীর্ঘমেয়াদী করে দেয়, কমাতেই চায় না। যেমন হচ্ছে কি, ভাই ভাইয়ের মধ্যে অশান্তির জায়গা জমি সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, বা ভাই বোনেদের মধ্যে অশান্তি, শ্বশুর মানে শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি, মানে কারোর সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই, সবার সাথে ঘরের মধ্যে অশান্তি চলে আসে। তাহলে এটাকে রাহু আর শনিকে মূল শান্ত করার দরকার। আপনার জন্মছকে রাহু আর শনি যেখানেই থাকুক, সবার কাছে গিয়ে একটা অনুরোধ করবো, চন্দনে আতর নিন। বাড়ির উভয় পক্ষে যদি ভাগবাট্টার ব্যাপার থাকে, উভয় পক্ষে সবাই মানে ছেলে মেয়ে ভাই বোন যতজন আছেন, যদি আপনার জমি জায়গায় এইসব ব্যাপারে যদি করতে চান, ফয়সলা করতে চান যাতে আরামসে মিটে যায়, তাহলে প্রত্যেক জনকে আমি বলবো চন্দনে আতর নিন। চন্দনে আতরটা আগে নাভিতে প্রতিদিন লাগান স্নান করার পরে, আর রাত্রিবেলা শোবার সময় লাগান। 28 থেকে 42 দিন করুন। তার সাথে দিনের বেলা নিজের কপালের উপরে চন্দনের ঠিকটা লাগিয়ে নেন। দেখবেন আপনাদের পরিবারের মধ্যে যে ধরনের অশান্তি চলছে খুব সুন্দরভাবে ফলাফল পাবে। এমন দেখা গেছে ভাই বোনের সাথে কথাই বলে না, দাদা ভাইয়ের সাথে কথাই বলে না, অশান্তি তাদের মধ্যে দুজনের মধ্যে লেগেই আছে। মানে দুজনকে এমনভাবে দেখছে যেমন মনে হচ্ছে শত্রু থেকে বড় হয়ে গেছে। সেটাকে কাটিয়ে তোলার জন্য চন্দনের আতর দিয়ে সেটাকে নাভিতে লাগান স্নান করার পরে, তার সাথে কপালে অবশ্যই টিপ পড়ুন। আর 28 থেকে 42 দিন করুন। যতই আপনার ঝঞ্ঝট ঝামেলা চলছে পারিবারিক, সব দেখবেন মিটে যাবে, খুব ভালো ফলাফল পাবেন। আপনাদের সবার ঘরে অর্থস্থান তো থাকেই, একটা টাকা পয়সা রাখার একটা জায়গা থাকে, আলমারি লকারের মধ্যে সবাই রাখেন। কিন্তু টাকা পয়সা যেখানে আপনি রাখছেন, গয়নাকাটি যেখানে রাখেন, সেখানে কোনো ধরনের পারফিউম রাখবেন না। আপনি যে খেয়াল করে রাখুন, যেগুলো পারফিউম পাওয়া যায়, কত রকমের কোম্পানির বড় বড় পারফিউম হয়, সেগুলো কোনো মতেই রাখবে না। লকারে তো বিশেষ করে রাখবেন না, যেখানে আপনি টাকা পয়সা রাখেন। হ্যাঁ, সেখানে রাখা যাবে কি, গোলাপ ফুলের আতর যেটা হয়, সেটা লাল কাপড়ে বেঁধে একটা ছোট্ট শিশি, তার সাথে আপনি যদি হাকিক পাথর 8টা যদি রাখতে পারেন, আর একটা যে কোনো একটা কাঁচা টাকা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যেটাই, আর তার সাথে একটা নোট, মানে 50 টাকা 50 টাকা 100 টাকার যে নোট, এটাকে ভালো করে বেঁধে যদি আপনি আপনার অর্থস্থানে বা টাকা পয়সার স্থানে বা সোনাদানা সেখানে রাখেন, দেখবেন আপনি খুব সুন্দর ফলাফল পাবেন। আপনার দিন দুনি রাত চৌগুনি উন্নতি হবে, অর্থ বৃদ্ধি পাবে, সোনাদানাও বাড়বে। এটা খেয়াল রাখবেন। মানে ওখানে কোনো মতে কোনো পারফিউম রাখবেন না, পারফিউম রাখলে সমস্ত টাকা ভ্যানিশ হয়ে যায়, খেয়াল রাখুন। এবার আতর রাখা যাবে, গোলাপ ফুলের আতরটা অবশ্যই রাখতে পারেন, ছোট্ট শিশি নিয়ে আপনি মা লক্ষ্মীর নাম করে আপনার রেখে দিন। এবার যার একটা কথা বলছি, যারা গান বাজনা করেন, যারা অ্যাক্টিং করেন, যারা স্টেজ পারফরমেন্স করেন, যারা টিভিতে ইত্যাদিতে শো করেন, মানে তাদের জন্য আমি বলবো, বা যারা রাজনীতি করেন, রাজনীতির মধ্যে সাকসেস হতে পারছে না, তাহলে ভীষণ পাওয়ারফুল আপনাদেরকে একটা উপায় বলবো। জ্যাসমিনের আতর এবং তার সাথে মোগরা ফুলের আতর, এই দুটোকে একসাথে মিক্স করে আপনি উচ্চ কোটির পারফর্মার হতে পারবেন। আপনি হয়তো ডায়লগ ডেলিভারি দিতে পারছেন না, বলতে পারছেন না, খুব সুন্দর সহজভাবে আপনি বলতে পারবেন। শুধু কি করবেন, ওই দুটো আতরটাকে নিয়ে, মানে যেমন জ্যাসমিনের আতর আর মোগরা ফুলের আতর, দুটোকে একসাথে মিক্স করে প্রতিদিন নিজের নাভিতে লাগান। 28 থেকে 42 দিন লাগান। 28 থেকে 42 দিন এটা লাগান, দেখবেন আপনি যে স্টেজে পারফর্ম করছেন বা যারা গান বাজনা করছে, যাদের গান বাজনার মধ্যে কোনো উন্নতি পাচ্ছে না, একটা ভালো জায়গায় দাঁড়াতে পারছেন না, কোনো রকমে আপনি সাকসেস হচ্ছে না, তা বিশ্বাস করে রাখুন, এটা 28 থেকে 42 দিন প্রতিদিন লাগান।
ডেলি লাগান। দেখুন কি বললাম, যারা রাজনীতি করছে, রাজনীতি কোনো একটা স্থান পাচ্ছে না, এমন কোনো জায়গা তাদের ইচ্ছে হচ্ছে আমি একটা ভালো জায়গায় দাঁড়াই, যা ভালো একটা পারফর্মার হয়। যে কোনো ধর্মে আপনি পারফর্ম করছেন, যে কোনো আর্ট দিয়ে পারফর্ম করছেন, তাহলে অবশ্যই লাগান, ভীষণ ভালো ফলাফল পাবেন। অনেকগুলো আপনাকে জানালাম আজকে টিপস, এগুলো নাভির উপরে আপনারা এগুলো করে ভীষণ ভালো ফলাফল পেতে পারেন। দেখুন, জীবন আমাদের সব কষ্টের ভরা জীবন, আমি মানছি। সবার কিছু না কিছু কষ্ট লেগেই আছে, সবার কষ্ট আছে, এমন কোনো মানুষ নেই জীবনে যে কষ্ট পায় না। হয়তো কারোর শরীর ঠিক থাকে না, কেউ হয়তো অর্থদিক দিয়ে সুখী নেই, কেউ হয়তো ভালোবাসা পাচ্ছে না, কেউ হয়তো কারোর সামনে কিছু কাজ করাতে যায়, কিছু পাচ্ছে না। বিভিন্ন রকমের কষ্ট মানুষের মনের মধ্যে রয়ে যায়। কেউ হয়তো তার কাজ করে দিতে চাইছে না, তারপর জ্বালিয়ে আনন্দ পায়, অনেক মানুষ আছেন। বিভিন্ন রকমের আমাদের এইসব ছড়িয়ে আছে সমাজে। তা সেই সমাজে এই জিনিসগুলোকে কাটিয়ে তোলার জন্য আপনি নিজের জীবনটা সুখী করুন, পরিবারের জীবনটাকে সুখী করুন। যে উপায়গুলো বললাম সেগুলো করে আমাদের ঋষিমুনির বাণী কোনোদিন ভুল হতে পারে না, আমাদের শাস্ত্র ভুল হতে পারে না। ভীষণ ভালো ফলাফল পাবেন, করে দেখুন, 100% আপনাদের ভালো ফলাফল পাবেন। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।